আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম একটি কেকের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাত্র 2টি ডিম আর লেবুর রস দিয়ে সুপার সফট লেমন কেক তৈরি করে দেখাবো। এই কেকটি দেখতে শুধু সুন্দর না, খেতেও ভীষণ মজার হয়। কেকের ভিতরটাও অনেক সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা তৈরি করার জন্য এইখানে আমি একটা লেবু নিয়েছি। এখন লেবু থেকে লেবুর উপরের খোসাটা নিয়ে নিব। এখন একটা গ্রেটার দিয়ে লেবুর সবুজ অংশটুকু আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে সাদা অংশটা না যায়, তাহলে তিতা লাগবে। এই তো আমার গ্রেট করা হয়ে গেছে। আমি 1 চা চামচের মতো গ্রেট করে খোসাটা নিয়ে নিয়েছি। এখন লেবু থেকে লেবুর রসটা বের করে নেব। এখন অন্যদিকে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ কেকের স্বাদটা বাড়ানোর জন্য। আর দিয়ে দিচ্ছি ওই গ্রেট করে রাখা লেবুর খোসা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস। এখন ঢাকনাটা লাগিয়ে 3 মিনিট আমি ব্লেন্ড করে নেব। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নেব। তো ঢালা হয়ে গেছে। এখন আমি কেকটাকে একটু লেমন কালার করার জন্য এখানে 1 ফোঁটা আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তার জন্য একটা চালনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে এখন একটু চেলে আমি অর্ধেকটা চেলে প্রথমে মিশিয়ে নিব, তারপরে বাকি অর্ধেকটা মিশিয়ে নিব। আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার মেশানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই যে এরকম হবে। এখন এইদিকে আমি কেকটা বেক করার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে সামান্য তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিব, চারিদিকে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য কিছু ময়দা ছিটিয়ে চতুর্দিকে লাগিয়ে নেব, যাতে করে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হয়। এখন এই কেকের ব্যাটারটা আমি এই মোল্ডে ঢেলে নিচ্ছি। তো আমার ঢালা হয়ে গেছে। এখন এই কেকের মোল্ডটা 2-3 বার আমি এইভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে আসবে।
এখন চুলায় একটা আগে থেকে আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি, এটাকে 10 মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মোলটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিটের জন্য অপেক্ষা করব। আপনারা 25 থেকে 30 মিনিটের মধ্যে চেক করে দেখবেন হয়েছে কিনা। ফিরে আসলাম 30 মিনিট পর, আমার কেকটা 30 মিনিটেই হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে একটা কাঠি দিয়ে চেক করে দেখছি যে ভিতরের দিকটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন ঠান্ডা করে কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। এখন অন্যদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পাউডার সুগার, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লেবুর রস। এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিব। এইটা আমি কেকের উপরে দিয়ে দিব। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি চামচ দিয়ে এইভাবে কেকের উপরে দিয়ে দিব। এতে করে কেকটা খেতে কিন্তু আরও ভীষণই মজার হয়। আপনারা এইভাবে এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, আপনাদেরটাও অনেক সফট হবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিবেন, আর অল অপশনটি অন করে দিবেন। তাতে করে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এখন আমি আপনাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের দিকটা ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম সফট, নরম তুলতুলে হয়েছে কেকটা, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।